আসসালামু আলাইকুম। আমার নাম হাফিজ আল আসাদ। আমার কোম্পানির নাম আসাদ ট্রেডিং। আমরা 2024 এবং 26 বারবিডের নির্বাচনে 100% আমরা সমর্থন পাচ্ছি সমস্ত শোরুম এবং ব্যবসায়ী বৃন্দের কাছ থেকে, এবং আমরা আশাবাদী 21 তারিখে আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ। পরিষদের সমর্থিত প্রার্থী আমার ব্যালট নাম্বার 4 আসছে। 24 এবং 26 ইলেকশন আমরা 2021 তারিখে আমরা সমস্ত মেম্বাররা এবং যত ভোটাররা আছে সবাই এসে আমাদের গণতান্ত্রিক পরিষদকে জয়যুক্ত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হুমায়ুন কবির ভূঁইয়া, আমার শোরুমের নাম জেএসকার। আমার পাশে তো জানেন যে হাফিজ আল আসাদ, আসাদ ট্রেডিং এর স্বত্বাধিকারী। আর আমার ডান পাশে আছেন মোস্তফা কামাল পাশা, ওনার আর্ট রোডের মালিক, তো অনেক বড় ব্যবসায়ী। যাই হোক, আমরা বারবিটা নির্বাচনে 24-26 নির্বাচনে গণতান্ত্রিক পরিষদ সমর্থিত আমরা ইলেকশন করতে যাচ্ছি। তো ইলেকশনে আমি প্রার্থী, আমার ব্যালট নাম্বার 26। তো এই ইলেকশনে আমরা ইনশাআল্লাহ 100% জয়যুক্ত হব, কারণ গণতান্ত্রিক পরিষদ, আমরা গণতান্ত্রিক রূপে ইলেকশন হচ্ছে। আর বারবিটা এমন একটা সংগঠন, যে সংগঠনের মধ্যে আমরা টোটাল আমাদের সংগঠনটাই আমাদের সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকতে হয়। তো আমাদের যে প্যানেল লিডার আব্দুল হক সাহেব, উনি সাবেক সভাপতি ছিলেন এবং উনি অনেক কিছু জানেন এবং উনি অনেক জ্ঞানী লোক। উনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, প্যানেল লিডার। আর রিয়াজ রহমান আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট হচ্ছেন। তো আমরা যখন ইলেকশন শুরু করেছি তখন আমাদের দুটা প্যানেল ছিল, আমাদের গণতান্ত্রিক পরিষদ আর একটা পরিষদ ছিল। তো যাই হোক, আমাদের গণজোয়ার দেখে ওনারা আমাদের ইলেকশনে আসে নাই। তো এককভাবে আমরা, আমাদের প্যানেলের 25 জন, তো 25 জন এককভাবে আমরা আসছি। আর এখন স্বতন্ত্র প্রার্থী আছেন মোট 16-17 জন। তো যাই হোক, আমাদের গণজোয়ার তৈরি হয়েছে। তো আমরা জয় নিশ্চিত ইনশাল্লাহ। যদি 21 তারিখ ইলেকশন যদি হয়, কোনো বাধা বিপত্তি না আসে, কারণ আপনারা জানেন আমাদের এই ইলেকশন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হচ্ছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে আমরা যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়, কারণ ব্যবসায়ীরা যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা আমাদের রুটিওজি। আমরা এটা ব্যবসা, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, সবাই ব্যবসায়ী। এবং এই ব্যবসাটা আমাদের টোটালটা নির্ভর করে আমাদের কার্যকলাপের উপর, কারণ আমাদের বিভিন্ন জায়গায় কাজ থাকে। দেখেন, আমাদের যদি এই বডি আসে, তাহলে আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে মিটিং করবে, তারপর আমরা বিএটি চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কথা বলবো, কারণ আমরা বিএটি এর কাজ থাকে, আমাদের এনবিআর এর কাজ থাকে। তো এই কাজগুলো করার জন্য আমাদের একটা বডির দরকার। আর যদি কোনো ইলেকশন যদি আমাদের কোনো কারণে ইলেকশন না হয়, দেন আমরা কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাব। কারণ কি প্রবলেম? আমাদের জুনে বাজেট, এই বাজেটে আমরা যদি বডি, যদি আমাদের কার্যনির্বাহী কমিটি কাজ না করতে পারে, তাহলে আমাদের এই ব্যবসায়ীরা অনেক লুজার হবে এবং আমাদের ব্যবসাতে অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো আশা করব আপনাদের মাধ্যমে সবাইকে, যারা আমাদের ষড়যন্ত্র করছেন, আপনারা আসুন আমাদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করুন। কারণ আমাদের ইলেকশনটা এটা টোটাল আমাদের, আমরা কিন্তু মেম্বারদের জন্য আমরা সত্য ত্যাগ করে কাজ করে থাকি। কারণ আমাদের বিজনেস, আমাদের স্বার্থ প্লাস আমাদের মেম্বারদের স্বার্থ। ইনশাল্লাহ আপনার সময় আমাদের এই ইলেকশনে সবাই 21 তারিখ ইলেকশনে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, আশা করি। আপনার ধন্যবাদ সবাইকে। আমি মোস্তফা কামাল পাশা, তাপস, প্রোপাইটার আর্ট অটো কর্পোরেশন। আমরা দীর্ঘ সময় ধরে সুনামের সহিত ব্যবসা করছি। মোটামুটি গাড়ির ব্যবসায়ী যারা আছে আমাদেরকে চেনে। আমি একটা সময় বারবিটার এক্সিকিউটিভ কমিটিতেও ছিলাম। এখানে আছে আমার বন্ধু হাফিজ আল আসাদ, আসাদ ট্রেডিং এর স্বত্বাধিকারী। আমার ছোট ভাই আছে হুমায়ুন, সে জেডএসকার এর স্বত্বাধিকারী। তো আমরা সামনে নির্বাচন বলেই একত্রিত হওয়া, বিভিন্ন ব্যাপারে কথা বলা। তো নির্বাচনে আমি না, শুধু আমাদের সকল ব্যবসায়ীরাই ভোট দিবে যারা যোগ্য মনে হবে তাদেরকে। তো এইবারের নির্বাচনে
প্রার্থী অনেকেই দাঁড়াইছে, অনেকে স্বতন্ত্র দাঁড়াইছে, প্যানেল ভিত্তিক। অন্য সময় আমাদের প্যানেল ভিত্তিক হয় নির্বাচন, বাট এবার এক প্যানেলের গণজোয়ার দেখে অন্যান্য প্যানেলরা হয়তো সাহস করে নাই বা বিভিন্ন কারণে আসে নাই নির্বাচনকে ভয় পেয়ে। তা আমরা গণতান্ত্রিক পরিষদের পক্ষে আমার সম্পূর্ণ মতামত এবং রায় আছে, এবং আমার যে বন্ধু বান্ধব সার্কেলের সবার কাছে আমি প্রচার করতেছি যে যোগ্য ব্যক্তিকে এবং ব্যবসায়ীটিকে রাখতে গেলে আমাদের যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। এবং আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের এবারে ইলেকশনে গণতান্ত্রিক পরিষদের সকল প্রার্থী যোগ্য। আমি চাইবো যে আমাদের এই 25 জন প্রার্থী সবাই যেন ইলেকশনে কামিয়াব হয়, এবং আল্লাহর রহমত থাকলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মনিরুল ইসলাম ভূঁইয়া, মনির ভূঁইয়া, মেসাজ ভূঁইয়া এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী। গণতান্ত্রিক পরিষদ আসলে আমরা গণতান্ত্রিক পরিষদ সমর্থন করেছি, এবং গণতান্ত্রিক পরিষদে আমাকে একজন কোঅর্ডিনেটর হিসেবেও রেখেছেন। তো গণতান্ত্রিক পরিষদে আমরা নির্বাচন করে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা নির্বাচন করছি এবং অনেক সাড়া পাচ্ছি। জানেন আপনারা, আমাদের গণতান্ত্রিক পরিষদ গণমুখী পরিষদ, অর্থাৎ গণব্যবসায়ীদের পরিষদ। ব্যবসায়ীরা এমন কিছু চান যে ওনাদের ক্ষুদ্র ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক, ওনাদের জন্য আমরা যেন কোনো একটা কিছু করি, ওনাদের যেন ওনাদের দুঃখ দুর্দশা এবং ব্যবসায়িক সমস্যাগুলো, যেসব সমসাময়িক সমস্যাগুলো আছে, অনেক সমস্যা আছে, সমস্যাগুলো যেন সমাধানে আমরা যেন সচেষ্ট হই। তো আশা রাখি আসলে একজন কোঅর্ডিনেটর হিসেবে আমিও চেষ্টা করব আপনাদের দুঃখ দুর্দশাগুলা শেয়ার করার জন্য। আমার এই গণতান্ত্রিক পরিষদ যদি আমাদের নির্বাচিত হয়, আশা করি, আমার বিশ্বাস, আমরা কিছু কাজ আপনাদের জন্য আদায় করতে পারবো। আমার বিশ্বাস আপনারা গণতান্ত্রিক পরিষদকে সমর্থন করবেন এবং গণতান্ত্রিক পরিষদকে নির্বাচিত করবেন। আগামী 21শে ডিসেম্বর নির্বাচন, আপনারা জানেন। গণতান্ত্রিক পরিষদে এসে পরিষদের সবাইকে নির্বাচিত করবেন। আশা করি আপনাদেরকে একটা ভালো বারবিটা উপহার দিতে পারবো, এবং আপনাদের কাজে আমরা ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবো, আশা করি।